পাউট করো তো আমাকে দেখে। এদিকে। হ্যালো এভরিওয়ান। তো বাইরে নিয়ে গেলে, বিশেষ করে কিট্টুকে যখন আমরা বাইরে নিয়ে যাই, বেড়াতে যাই, তখন একটা খাবার ওর জন্য আমি বানিয়ে নিয়ে যাই, এবং কখনো কখনো সেটা আমি বাড়িতেও বানাই। ওকে সকালে বা বিকেলে স্ন্যাক্সে দিই। সেটা হলো ওটস কেক বা এগ মাফিন। আপনারা অনেকেই সেই রেসিপিটা চেয়েছিলেন। তো খুব সহজ রেসিপি, খুব কম উপকরণে কম সময় হয়ে যায়, আর বাচ্চাদের জন্য হেলদি স্ন্যাক্সের একটা ভালো অপশন। কিন্তু বলো চলো ঝটপট করে আমরা কেকটা বানাই, তারপর তো একটু গরম গরম একটু কেক খাবে নাকি? খাবে তুমি? খাবে না? হ্যাঁ করো। তো সবার আগে চলুন মেন উপকরণ নিয়ে নিই। যেহেতু ওটস কাপকেক বানাচ্ছি, তো সেজন্য সবার আগে ওটস তো নিতেই লাগবে। বাজারের প্যাকেটের যে ওটস পাওয়া যায় সেটাই নিয়ে নেবেন। এছাড়াও এর পরিবর্তে ওটস আটাও ব্যবহার করা যেতে পারে। তো আমার কাছে দুটোই ছিল, তবে এই যে গোটা ওটস এটা একটু বেশি পরিমাণেই ছিল, তাই ভাবলো আজকে তাহলে এটা দিয়েই কেক বানানো যাক। তো প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে একটা জারে বড় চামচের 3 থেকে 4 চামচ ওটস নিয়ে নিলাম। এবার এটাকে ভালো মতো করে একটু গুঁড়ো করে নেব। এবার চলুন এটাকে সাইডে রেখে দিয়ে আরেকটা পাত্রের মধ্যে 2 চামচ জল ঝরানো টক দই নিয়ে নেব। দইটা একটু বেশি টক ছিল, সেজন্য আগে থেকেই জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার আধ ঘন্টা আগে একটু উষ্ণ দুধের মধ্যে বীজ ছাড়িয়ে 4 থেকে 5 পিস খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার অনেকে আমাকে বলে যে আমি কিট্টুকে কোন খেজুরটা খাওয়াই। এই যে দেখুন দেখালাম, বরাবরই প্যাকেটের এই কোম্পানির খেজুরটাই আমি ওকে খাইয়ে আসছি, বেশ ভালোই জানেন। তো এবার দুধ আর খেজুরটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়েছি। ওদিকে টক দইয়ের মধ্যে সেই মিশ্রণটা আর একটা ডিম আমি দিয়ে দিয়েছি। এবার চলুন সব কিছু ভালো মতো করে ফেটিয়ে নিই। এবার বাচ্চাদের জন্য কেক বানাচ্ছি, চিনি তো একদমই ব্যবহার করি না। এই যে খেজুরটা ব্যবহার করলাম, এতেই কেকের মধ্যে যথেষ্ট মিষ্টি ভাব চলে আসবে। এবার মাঝে মাঝে যখন আমি এটা বানাই, এই মিষ্টি ভাব আনার জন্য খেজুরের পরিবর্তে কখনো গুড়, কখনো বা পাকা কলাও ব্যবহার করে থাকি। তো সব কিছু ভালো মতো করে ফেটিয়ে নেওয়ার পরে এবার যে আমি ওটসের গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটা চলুন এর মধ্যে দিয়ে দিই। আর এরপরে এর মধ্যে দিয়ে দেব ওই হাফ চামচের মতো বেকিং পাউডার, আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব অল্প পরিমাণে দারচিনির গুঁড়ো। যদি বাড়িতে বাজার থেকে কিনে আনা দারচিনির গুঁড়ো না থাকে, ওই যে আমরা রান্নায় দারচিনির স্টিকগুলো ব্যবহার করে থাকি, সেটা একটু হামাল দিস্তার সাহায্যে না হয় গুঁড়ো করে নেবেন। মানে আমি তো সেটাই করেছিলাম। এবার চলুন সব কিছু ভালো মতো করে শেষবারের মতো মিশিয়ে নিই। আর কিন্তু কোনো উপকরণের ব্যবহার নেই। এরপরে সোজা এটা বেকিংয়ে বসিয়ে দেব। অবশ্য তার আগে একটা ছোট্ট কাজ বাকি রয়েছে। ব্যাটারটা তো বানিয়ে নিয়েছি কেকের, এবার এটা বেক করার জন্য বেকিং পাত্রে ঢালতে হবে। যেহেতু আমি ছোট ছোট কাপকেক বানাবো, সেজন্য আমার কাছে এই যে সিলিকনের কাপকেক মোল্ডগুলো রয়েছে। তো আমার কাছে মাত্র এরকম 3টে কাপকেকের মোল্ড রয়েছে। যেহেতু আমি কিট্টুর জন্য এই কেকটা প্রায় বানিয়ে থাকি, সেজন্য মাপটা না আমি বুঝে গিয়েছি। যদি আমি বড় চামচের 4 চামচের মতো ওটস নিই, তাহলে এরকম 3টে কাপকেক হয়ে যায়। একদম আমি ভরে দেইনি, কারণ আমরা সবাই জানি কেকটা একটুখানি ফুলবে, তাই পুরোটা ভরে দেইনি। এবার চলুন এটাকে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটুখানি আমি বাদাম কুচি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাচ্চার জন্য না চকো চিপসও দিতে পারেন, দেখতে দারুণ লাগে। এবার এই কেকটা আমি বানাবো হচ্ছে এয়ার ফ্রায়ারে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আপনারা চাইলে মাইক্রো ওভেনে বা গ্যাসেও করতে পারেন। গ্যাসে ওই 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। কে কেক খাবে সে চলে আসো, কেক রেডি। চলো চলে এসো কিচেনে, চলো কিচেনে কেক খাবে। কি কেক? তুমি কেক খাও? খাবে? একটু খাও না। ভালো ওপরে বাদামগুলো পড়েছে, খাও। মিথ্যে মিথ্যে ভালো। তো কিট্টুকে এখন আমি এটা দেবো না, একটু পরেও ডিনার করবে, সেজন্য দিচ্ছি না। তো
একটা হেলদি ওটস কেক রেডি কিট্টুর জন্য। তো বাইরে যখন আমরা বাচ্চাদের বেড়াতে নিয়ে যাই এটা একটা ভালো স্ন্যাক্সের অপশন, তাই না মাম্মা? ওরে বাবারে কত আদর করছে। আর একটু কেক খাবে? তো সবাইকে বলো বাই বাই। এই যে ওরে বাবারে তুই কি শুরু করলি? কি শুরু করলি? আচ্ছা কিন্তু কি শুরু করলি? এইভাবে করলে মধ্যে বসতে পারে? দেখ দেখ দেখ। ওকে বাই বাই, টাটা দিয়ে দাও। কি খাবে তুমি এখান থেকে? কেক। কেক খাবে? ওকে ভালো 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 হলে ক্ল্যাপ দাও। আচ্ছা সবাইকে এবার টাটা বলে দাও। টাটা টাটা। ওকে বাই বাই।